আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হুমকির মুখে জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা, সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাচন বানচাল করতে সক্রিয় ষড়যন্ত্রে নেমেছে পলাতক ফ্যাসিস্ট চক্র, যার ফলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ডিএমপির কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন। আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যান সহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শিগগিরই। এদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন, পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ সহ আরও বেশ কয়েকজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এছাড়াও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স এবং গানম্যান। অন্য সদস্যদের নিরাপত্তায়ও সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা সূত্র বলছে, নির্বাচন বানচালে ফ্যাসিস্টরা নানামুখী ষড়যন্ত্রের সক্রিয়। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শহীদ হাদির মৃত্যুর পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। হাদির মতোই জীবন ঝুঁকির তালিকায় আছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, হাসনাত আব্দুল্লাহ সহ সম্মুখ সারির অনেক যোদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনীতিকরা। তারা নিয়মিত হুমকির মুখে রয়েছেন। জানা গেছে, জুলাই আন্দোলনে সক্রিয় বহু যোদ্ধা ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়েছেন। তবে পুলিশ বাহিনীতে পর্যাপ্ত ফোর্স না থাকায় সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। গুরুত্ব বিবেচনায় অস্ত্রের লাইসেন্সের আবেদনগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি ও সমমনা দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা দিতেও উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যে কয়েকজনের আবেদন গ্রহণ করে প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক জুলাই যোদ্ধা এবং সংসদ সদস্য প্রার্থীরা মৌখিকভাবে নিরাপত্তা চাচ্ছেন, কিন্তু মৌখিক আবেদনে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। লিখিত আবেদন পেলেই তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এদিকে সূত্র নিশ্চিত করেছে, অফিসিয়ালি এখনও কাউকে গানম্যান দেওয়া হয়নি। তবে ডিএমপি এবং এসবির পক্ষ থেকে অস্থায়ী কিছু গানম্যান দেওয়া হয়েছে, যা আবেদন পাওয়ার পর স্থায়ী করার সিদ্ধান্ত হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।